হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাইবার ভ্যালি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে ভিডিওটির মাধ্যমে কথা বলবো, যদি আপনার কাছে এয়ারটেল মিত্রা থাকে, যদি আপনি এয়ারটেলের সিএসসি চালিয়ে থাকছেন অর্থাৎ সিএসপি চালাচ্ছেন, যদি আপনি এয়ারটেলের সিএসপি চালাচ্ছেন, আপনি কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং করছেন, তাহলে আপনি কিভাবে কাস্টমারের পাসবুক দিতে পারেন, আপনি কিভাবে কাস্টমারের পাসবুক প্রিন্টিং করে দিতে পারেন, সেই বিষয়ে আজকে ভিডিওটির মাধ্যমে কথা বলবো। যে কোনো প্রিন্টার থেকে আপনি পাসবুক প্রিন্ট করতে পারেন। দেখতে পারেন এটি হলো স্মার্ট সিএসপি, এটিকে ইউজ করে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের পাসবুক প্রিন্টিং করতে পারেন। তো পাসবুক প্রিন্টিং করার জন্য আপনাকে কি করতে হবে, স্মার্ট সিএসপির একটি আইডির প্রয়োজন হবে। এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি কি করতে পারেন, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন আপনার নামে। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনি আপনার ডিটেলস পূরণ করবেন এবং আপনার নামে একটি আইডি বানিয়ে নেবেন। বানানোর পর আপনি এখানে লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন ইউজার নেম আর পাসওয়ার্ড, ক্লিক টু লগ ইনই ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। যদি আপনার ওয়ালেটে ব্যালেন্স না থাকে তাহলে প্রথমে আপনার ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে হবে, ঠিক আছে। ব্যালেন্স অ্যাড করার পরেই আপনি বাকি কাজগুলো করতে পারবেন, কারণ প্রত্যেকটি কাজ করার জন্য আপনার ওয়ালেট থেকে মাইনাস হবে অর্থাৎ ব্যালেন্স কাটবে। যদি আপনি এক্ষুনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের পাসবুক প্রিন্টিং করতে চান তাহলে আপনার ওয়ালেট থেকে ব্যালেন্স কাটবে। এখানে যতগুলি ব্যাংক আছে প্রত্যেকটি সার্ভিস আপনাকে, ব্যাংকিং সার্ভিসগুলো শুধুমাত্র আপনাকে অ্যাক্টিভ করে ইউজ করতে হবে, অর্থাৎ ব্যাংকিং সার্ভিসগুলোর পাসবুক অ্যাক্টিভ করতে হয়, অ্যাক্টিভ করার পরে ইউজ করতে হয়। বাকি যে সমস্ত সার্ভিস আছে, ভোটার কার্ডে মোবাইল লিঙ্ক, পিডিএফ রিসাইজ, পিভিসি অর্ডার, ভোটার কার্ড ডাউনলোড, প্যান নম্বর ফাইন্ড, প্যান পিডিএফ, এই সমস্তগুলোর জন্য আপনার অ্যাক্টিভেশন চার্জ লাগে না। কিন্তু আপনি যদি ব্যাংকিং পাসবুকগুলো প্রিন্ট করতে চান, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব, কারণ সবার সব ব্যাংকগুলো প্রয়োজন হয় না, আপনার শুধুমাত্র এয়ারটেল ব্যাংক প্রয়োজন, তাই আপনি এয়ারটেলে ক্লিক করুন। আমার যেমন এয়ারটেল প্রয়োজন সেই জন্য আমি এয়ারটেলে ক্লিক করলাম এবং ইউর এয়ারটেল ব্যাংক সার্ভিস নট অ্যাক্টিভ। তো প্রথমেই আপনাকে বলেছি যে সার্ভিসটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, এর জন্য আপনার ওয়ালেট থেকে ব্যালেন্স কাটবে। তো দেখতে পাচ্ছেন এখানে 29 টাকা ফার্স্ট টাইম অ্যাক্টিভেশন চার্জ আছে যদি আপনি এয়ারটেল ব্যাংকটাকে অ্যাক্টিভ করেন। তো এখানে এয়ারটেল ব্যাংকটা অ্যাক্টিভ করার জন্য আমি সাবমিটে ক্লিক করলাম এবং আমার সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে গেল এবং আমার ওয়ালেট থেকে 29 টাকা কেটে, এখানে বলছে ওয়ালেটে ব্যালেন্স নেই। তো ওকে করলাম, কারণ আমার ওয়ালেটে কত ছিল, 38 টাকা ব্যালেন্স ছিল, তো এখন 9 টাকা হয়ে গিয়েছে, সেই জন্য আমার এখানে ব্যালেন্স কম থাকায় ব্যালেন্স অ্যাড করতে বলছে। তো চলুন আমরা 100 টাকা অ্যাড করে নিই। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমাদের কিউআর কোড এখানে ওপেন হবে। এই কিউআর কোডে আমরা পেমেন্ট করব। ফোনপে, গুগল পে, পেটিএম, আপনার কাছে যে ইউপিআই অ্যাপস আছে বা কিউআর কোড অ্যাপস আছে সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। সাকসেসফুল হলেই অটোমেটিকলি আপনার ওয়ালেটে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে সাকসেসফুলি একটা মেসেজ এসে গিয়েছে, আপনার ওয়ালেটে 100 টাকা অ্যাড হয়ে গিয়েছে। আমরা সার্ভিস অ্যাক্টিভেশন করেছিলাম এয়ারটেল পেমেন্ট ব্যাংক এটা। তো আমরা এখানে পাসবুক প্রিন্টে ক্লিক করব এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন এয়ারটেল ব্যাংকের পাসবুক প্রিন্ট করার ফর্মটি ওপেন হয়ে গেল। আমাদের কাজ শুধুমাত্র এটাকে ফিল করা আর সাবমিট করা। তো চলুন আমরা এটাকে ফিল করে নিই। অ্যাকাউন্ট ডেট এখানে আমরা টাইপ করে দেব এবং সিআইএফ নম্বর আপনি টাইপ করে দিতে পারেন কাস্টমারের, যদি না জানা থাকে তাহলে আপনি ওটা ছেড়ে দিতে পারেন। অ্যাকাউন্ট নম্বরে আপনি কাস্টমারের অ্যাকাউন্ট নম্বর টাইপ করে দিন। এখানে কাস্টমার হোল্ডারের নাম অর্থাৎ যে অ্যাকাউন্ট আপনি ওপেনিং করেছেন সেই কাস্টমারের নাম এখানে দিয়ে দিলাম। এরপরে বাবার নাম, এরপরে অ্যাড্রেস, এখানে আপনি অনলি ভিলেজটা টাইপ করুন আর পোস্ট অফিসটা টাইপ করুন। এরপরে পিনকোড এখানে টাইপ করুন, প্যান কার্ড নম্বর টাইপ করুন, এরপরে এখানে আধার নম্বর টাইপ করুন, এরপরে এখানে মোবাইল নম্বর টাইপ করুন। অ্যাকাউন্ট এখান থেকে এয়ারটেলে যে ধরনের অ্যাকাউন্ট আছে সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমরা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করেছি, তো এখানে লিখে দিলাম এবং পাসবুক ইস্যু ডেট, এখানে আমরা আমাদের পাসবুক ইস্যু ডেটটা করে দেব। এরপরে বিসি কোড, যদি আপনি শপ চালাচ্ছেন, আপনার মিত্রা অ্যাপস আছে, তো আপনার বিসি কোড আপনার জানা থাকা প্রয়োজন। যদি না জানেন তাহলে আপনি আপনার কন্ট্যাক্ট নম্বর এখানে টাইপ করে দিন, আপনার নাম টাইপ করে দিন বা দোকানের নাম আপনি এখানে টাইপ করতে পারেন। ইজি শপ, বিসি অ্যাড্রেস এখানে আপনি লিখতে পারেন। আমি আমার বিসি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, রাম এফপি স্কুল,
এরপরে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরেই ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন রাম মণ্ডলের নামে আমরা এক্ষুনি পাসবুক প্রিন্ট করলাম এবং সেটি এখানে শো করছে। ডাউনলোড নাওয়ে ক্লিক করব। আমার কাছে ফুললি পাসবুকটি ওপেন হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছি অটোমেটিকলি কত সুন্দর একটি পাসবুক আমার সামনে ওপেন হয়ে গেল। এই পাসবুকটি আপনি ফটো লাগিয়ে কাস্টমারকে প্রোভাইড করতে পারেন। পাসবুকটি আপনি কাস্টমারকে প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনার দোকানে কাস্টমারও বাড়বে এবং আপনি যে কোনো প্রিন্টার থেকে এই পাসবুকটি প্রিন্ট করে কাস্টমারকে প্রোভাইড করতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা এই পাসবুকটি আপনি কিভাবে সেট আপ করবেন সেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। যদি আপনি সাইবার ভ্যালির সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনার স্মার্ট সিএসপির আইডির প্রয়োজন হয় তো স্ক্রিনে একটি নম্বর আছে, তাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা লিঙ্ক ডিসক্রিপশানে আছে, সেখান থেকে আপনি গিয়ে রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড নিতে পারেন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।